নেপালের পরিস্থিতি নিয়ে দর্শক কিছু কথা বলি। সর্বশেষ যে খবরটা সেটা হচ্ছে বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে পদত্যাগ করলেন নেপালের কৃষিমন্ত্রী, তিনি হচ্ছেন রামনাথ অধিকারী। তার আগে পদত্যাগ করেছেন একজন মন্ত্রী, তিনি হচ্ছেন রমেশ লেখক, স্বরাষ্ট্রমন্ত্রী। যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি, 19 জন মারা গেছে, 200-300 আহত হয়েছে। কিন্তু এটা হলো, দেখেন, দেশের গণতন্ত্র এবং আন্দোলন, বিক্ষোভ এবং হতাহত সবকিছু মিলায় এই পরিস্থিতির দায়টা নিয়ে তারা পদত্যাগ করছেন। পদত্যাগপত্রে তিনি বলছেন, অর্থাৎ নেপালের কৃষিমন্ত্রী বলছেন, গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার এবং শান্তিপূর্ণ বিক্ষোভ করার নাগরিকদের স্বাভাবিক অধিকারের স্বীকৃতি দেওয়ার পরিবর্তে রাষ্ট্র ব্যাপক দমন, হত্যা এবং বল প্রয়োগের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে, যা দেশকে গণতন্ত্রের পরিবর্তে কর্তৃত্ববাদের দিকে নিয়ে গেছে। কথাগুলি দেখছেন মিলান, যে বাংলাদেশে কিন্তু এরকম একটি অবস্থা তৈরি হয়েছিল। এখানে তো 19 জন, বাংলাদেশে প্রায় 2000 মারা গেছে, একের পর এক চলছিল। একজন মন্ত্রীও পদত্যাগ করেননি। একজন মন্ত্রী একটা বিবৃতি দিয়ে বলেননি সরকার এটা ভুল করছে। কিন্তু নেপালের মতন দেশ, আমাদের থেকে ছোট দেশ, অর্থনৈতিক দিক থেকেও তাদের যে ক্ষমতা সেটা অনেক কম, অনেক কম। তারপরও তারা গণতন্ত্রের ঝান্ডাটা উপরে তুলে রাখছে বলেই আজকে এই কথাগুলি কিন্তু বলতে পারলো, যে গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার এবং শান্তিপূর্ণ বিক্ষোভটাকে যে দমন করলো তার নিন্দা জানালো। তিনি বলছেন, সরকার কিভাবে এমন প্রজন্মের বিরুদ্ধে, অর্থাৎ জেনজি, তরুণ প্রজন্ম, তার বিরুদ্ধে সহিংস আচরণ করেছে, যার সঙ্গে জাতি গঠনে সহযোগিতা করা উচিত, তার উত্তর না দিয়ে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। গুরুত্বপূর্ণ কথা, কারণ আগামী দিনের যে প্রজন্মটা, সেই প্রজন্মটাকে আপনি দমন করবেন, পীড়ন করবেন, তাহলে ওই দেশটা চলবে কি করে? গুরুত্বপূর্ণ দেখেন প্রশ্নগুলো। এদিকে বলা হচ্ছে যে নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা জেএনজি বিক্ষোভের সময় 19 জন বিক্ষোভকারী মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী ওলিকে দায়িত্ব নিতে এবং তার পদ থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছেন। থাপা বলছেন, নিরপরাধ যুবকদের অকারণে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রীকে এই দমন পীড়নের দায়িত্ব নিতে হবে এবং অবিলম্বে পদত্যাগ করতে হবে, দাবি উঠছে। এখানে নেপালের সরকার তার যেই সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার সেই সিদ্ধান্ত পরিবর্তন করছে, কিন্তু আগেই সিদ্ধান্ত নিল না সময় মতন। বাংলাদেশের সাথেও মিলান, বাংলাদেশের যে কোটা সংস্কার আন্দোলন, এর আগে দিয়ে চলছিল শিক্ষকদের আন্দোলন, কোনো কিছুই পাত্তা দিচ্ছিল না। সরকার মনে করতেছে যে আমি দ্বাদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আবার 5 বছর থাকবো একদম পূর্ণ কর্তৃত্বে, যার জন্য ওই যে গণতান্ত্রিক দাবি দাওয়া অধিকার এগুলিকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। তার পরিণতি দেখেন, একই অবস্থার। আজকে 2 জন মন্ত্রী পদত্যাগ করছে, সরকার টলমল অবস্থা, এখনো বিক্ষুব্ধ জনগণ, নেপালের জনগণ। গণতন্ত্রকে মূল্য না দিলে, মানুষের মতকে উপেক্ষা করলে কি হয়, বাংলাদেশ তার বড় প্রমাণ। এখন সেই প্রমাণ দিচ্ছে নেপাল। আলটিমেটলি মানুষের অধিকারকে দাবায় রাখা যায় না, এটা বারবার প্রমাণিত হচ্ছে। এই ঘটনা থেকে বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত যে এই ধরনের বিক্ষোভকে, এখনো সরকার পতন ঘটেনি কিন্তু 2 জন মন্ত্রী কিন্তু পদত্যাগ করে বসছে। এটাও গণতান্ত্রিক এই দর্শনের দিক থেকে কিন্তু তারা আগায় গেল। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার প্রতিবাদে তরুণরা ছাড় দিল না। তার মানে এটাও একটা গণতান্ত্রিক চেতনার একটা বহিঃপ্রকাশ। অর্থাৎ অনেক কিছুই নেপাল থেকে কিন্তু শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।